আকাশ আজকে মেঘ মেঘ ভার ভার, কারণ আমাদের সবার মনটা ভার ভার, আর্জেন্টিনা সাপোর্টারদের মনটা বারবার তো আকাশ আজকে বারবার হয়েছে। কালকে খেলা দেখছি, এই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। এখন বাজে সকাল 9টা। এই যে খাবার রেডি করতেছি, সকালের খাবার। আর মন খারাপ করে লাগছে বলেন, খেলায় তো হার জিত থাকবে, এটা তো মেনে নিতে হবে। সবসময় যে সবাই জিতবে তেমন তো কোনো কথা নাই। হ্যাঁ, হারছে তো হারছেই, ফাইনাল তো খেলছে। এখন আজকে সকালবেলা খাবো হচ্ছে ভর্তা ভাত। সকালবেলা তো ভর্তা ভাত ভালো লাগে, একটা আলু, এক পিস আলু তো হারিয়ে গেছে গা। এই পাইছি কালকে সারা আরিসান আমার সারা আমার বলে কি মা তুমি কালকে আমার এই খেলা দেওয়ার জন্য ডাক দিও কে নিয়ে। কালকে তো খেলা দেওয়ার সময় আমার ভাই নিয়ে আসে, মানে বলছিলাম যে চিপস চিপস কিছু আনিস, চিপস খেয়ে সবার গ্যাসে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে তখন একটা তখন চিপস খেয়ে মনে করেন যে অবস্থা খারাপ হয়ে গেছে। বুঝাই সব সারাইছেন তোরা কি চিপস খাবি কোনো দিন? জল লেগে গেছে। এই তো তুই তো সবসময় আমার না দিয়ে চিপস খাস, তোর দিদি চিপস আনে এগুলো কেনা খায়? ভর্তা বানানোর জন্য কি কি লাগবে সব কিছু রেডি করলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম, আলু। তো আজকে আলু আর ডিম সেদ্ধ দিয়ে ভর্তা বানাবো। এই দেখেন লবণ নাই, প্রত্যেকবার এরকম হয়, লবণ আনতে যায় মানে ভর্তা মাখার সময় দেখি যে লবণ শেষ হয়ে যায়, বাড়িতে লবণ থাকে। এই যে লবণ নিলাম, ভর্তা মাখবো। কি আর করার, প্রত্যেকবার খালি ভর্তার মধ্যে লবণ বেশি হয়, এই জন্য এবার লবণ কম দেব। প্রথমে কাঁচামরিচটা লবণের মধ্যে দিয়ে আগে এরকম করে আর কি ছাড়িয়ে নিব, ফাটিয়ে নিব। তারপর হচ্ছে পেঁয়াজ মিশাবো, কারণ আগে যদি পেঁয়াজের সাথে মনে করেন যে লবণের সাথে মরিচ নাই করেন তাহলে মরিচটা খুব ফাটানো যায় না। এই তো মরিচই করা হয়ে গেছে, এখন মরিচের সাথে মিক্সড করি। এখানে আবার ঈশান বাবু তো ঝাল কম খেতে পারে, তো ওর জন্য একটু রেখে দিই আলাদা করে। এই যে ভর্তা মাখা হয়ে গেছে, এখন এই যে দেখেন সারারে আর কি ভাতের সাথে মিক্সড করে দিতেছি একবারে। সারা একটু কাঁচামরিচ বেশি করে দেই, আমরা যেটা খাই ওইটাই দিই, কারণ সারা আমাদেরটাই খাইতে পারে। সারা এক গ্লাস জল নে। তোমাদের সকালের খাবার রেডি হয়ে গেছে, এরপর হচ্ছে দুপুরেরটা করব, খাওয়া দাওয়া করে নিই। সবজি কাটতেছি দুপুরবেলার জন্য রান্না বান্না করব। তো এখানে কাটতেছি চিচিঙ্গা ভাজি করব পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে। আর হচ্ছে বোয়াল মাছের তরকারি রান্না করব, আলু দিয়ে। আর হচ্ছে ফুলকপি রয়েছে ফ্রিজে, দেখি ফুলকপি দিয়ে রান্না করব। আর হচ্ছে আর একটা যে কি করব দেখা যাক, চিনতে আছি আর কি করা যায়। ডালই রান্না করবো কিনা, ডালই সবচেয়ে সহজ বুদ্ধি, ডাল খাওয়াও সহজ, কাল লেবু দিয়ে ডাল খেলেই মোটামুটি খাওয়া হয়ে যায় আর কি। চিচিঙ্গা ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করলে পরে, আজকে সেইটাই করবো আর কি। ঢাকাতে সবজির প্রচুর দাম, প্রচুর দাম, মানে অবস্থা খারাপ। বর্ষাকাল না এখন, সব জায়গায় জল এসে পড়ছে। কাঁচামরিচ হচ্ছে মনে করেন যে এখানে আধ আধা পোয়া কাঁচামরিচ আনছে 60 টাকা দিয়ে। চিন্তা করা যায় বলেন কি পরিমাণ দাম বেড়ে গেছে। কি বলো? চিচিঙ্গা ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে মাছের ঝোলটা করব। এই যে লবণ দিয়ে দিলাম, বল মাছের তরকারি রান্না করব। হলুদ গুঁড়া,
মরিচের গুঁড়া এখন মেখে নিয়ে যদি লাগে আর একটু দিব পরে। তো মাছ ভাজার সময় সবসময় এই মশলাগুলো ব্যবহার করি আমরা। আর একটু মনে হয় মরিচের গুঁড়ো লাগবো। বোয়াল মাছে একটু মশলাপাতি বেশি দিতে হয়, মানে একটু গুঁড়া মশলা, লবণ টবণ। আজকে পেঁয়াজ রসুন কিচ্ছু দিব না, আজকে শুধু জিরে আর গরম মশলা গুঁড়া দিয়ে করবো, যেহেতু ফুলকপি দিয়ে রান্না করতেছি, মানে সবজি দিয়ে রান্না করতেছি। তো এক দিদি আমাকে একটা রেসিপি পাঠাচ্ছিল কমেন্ট সেকশনে, রেসিপিটা আমার দেখা হয় নাই। অবশ্য আমি যখন কমেন্ট করছিলাম তখন রেসিপিটা পড়ছিলাম, উনি বললো ওইভাবে খেলে নাকি খুব ভালো লাগবে, দেখি একদিন আমি ট্রাই করবো। আরও আছে বোয়াল মাছ আর কি, আজকে আমি ছুটি রান্না করবো। কথা বলো না। রান্নাবান্না কি হবে সেটা তো এতক্ষণ ব্লগ দেখে আপনারা বুঝেই গেছেন। সত্যি কথা বলতে আজকে মনটা ভীষণ খারাপ। মনে মনে আশা করেছিলাম যে প্রিয় দল বিশ্বকাপে নিবে, মানে ফাইনাল খেলায় জিতবে, কিন্তু বুঝলাম না এত বাজে খেলা হয়েছে। সত্যি কথা বলতে পার্সোনালি আমার কাছে একদমই ভালো লাগে নাই। কালকে মানে গতকালকে রাত্রে জেগেছিলাম, একটার সময় খেলা হয়েছে, শুতে শুতে প্রায় 4টা 5টা বেজে গিয়েছিল। বসেছিলাম আর কি খেলা দেখার জন্য, মনে মনে অনেক আশা ছিল। আসলে তেমন কিছুই না, এটা আসলে বিনোদনের জন্যই সাপোর্ট করা। তারপরে হার জিত তো খেলার মধ্যে থাকবেই। এখানে হচ্ছে ডাল রান্না করতেছি, ডালটা এখন কাটা দেবো। আর এদিকে হচ্ছে বোয়াল মাছ ভাজি করতেছি। আজকে তেলে লবণ দিয়েছিলাম, যার কারণে বোয়াল মাছ আর ফোটেনি, মানে তেলটা ছিটায়নি। কয়েকবার হচ্ছে কাঠের ঘুটুনি কিনেছিলাম, 2টা কিনেছিলাম, 2টায় ডাল ঘুরতে গিয়ে দেখা যায় ডালের ভেতর কাটা থেকে যেত। তারপরে এমন রাগ হয়েছিল, পরে আমি একটা হচ্ছে দস্তার কিনে আনছি। এটা বেশ ভালো, তবে এটা ডাল কাটা দিতে গেলে একটু কষ্ট হয়, মানে অত বেশি আরাম হয় না। কিন্তু জিনিসটা ব্যবহার করে এরকম না যে কাটা দিতে যাব আর ডালের ভেতরেই দেখা যাবে ঘুটনি থেকে যাবে, এমন তো হবে না। তো এদিকে হচ্ছে আজকে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। এই ফুলকপিটা হচ্ছে ফ্রোজেন করা, আমি এইবার অনেকগুলাই রাখছিলাম, তবে সবগুলো খাওয়া শেষ হয়ে গেল। আজকে হচ্ছে শেষ পুটলা ছিল, আজকে শেষ করলাম। সত্যি কথা বলতে আমার কাছে তো ভালোই লাগছে। সব রকমের সবজি তো সবসময় পাওয়া যায় না, এখন তো আর ফুলকপি পাওয়া যায় না, পাওয়া গেলেও সেটা অনেক বেশি দাম। শুধুমাত্র ফুলকপির কথা বাদই দিলাম, এখন যেটা সিজনাল সবজি, সেই সিজনাল সবজি ঢাকাতে প্রচুর দাম হয়ে গেছে, কারণ বর্ষাকাল। এখন গ্রামের বাড়িতেই মানুষ সবজি পায় না, এমন অবস্থা। কারণ জলে সব ফসলের জমি ভরে গেছে, যার কারণে সবজি চাষ করার জায়গা নেই। আর সেইখানে ঢাকা তো আরও বেশি দাম, অনেক বেশি দাম। এখন মনে হচ্ছে যে ফুলকপি আরও একটু বেশি করে ফ্রোজেন করে রাখলে, বা অন্য কোনো সবজি ফ্রোজেন করে রাখলে, কারণ আমার তো ডিপ ফ্রিজটা অনেকটাই বড়, এতটুকু জায়গা তো আর মাছের জন্য লাগে না, অনেক কিছু ফ্রোজেন করে রাখা যায় ইচ্ছা করলে। তো এখন মনে হচ্ছে যে না রেখে ভুল করছি। তারপর হচ্ছে কাঁচামরিচের কথা বলি, এখন তো কাঁচামরিচের অনেক দাম হয়ে গেছে। কাঁচামরিচটা ভাবছিলাম যে অনেক আগে 1-2 কেজি কিনে তারপর হচ্ছে ফ্রিজে কেটে একদম রেখে দেবো, কিন্তু সারা বাবাকে বলছিলাম, কিন্তু আনলো না, তো আনলোই না। শেষমেশ সেই বর্ষাকাল চলেই আসলো, সেই কাঁচামরিচের কেজি এখন ডাবলের ডাবল হয়ে গেছে, কি আর করার বলেন। এদিকে হচ্ছে মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে জিরে গুঁড়ার হচ্ছে গরম মশলা দিয়ে করেছি। আজকে আর মশলাপাতি তেমন কিছু খেতে ইচ্ছা করলো না, আগের দিন হচ্ছে মাংস খেয়েছিলাম, তাই আজকে পাতলা করে মাছের ঝোলটা করলাম। এদিকে রান্নাবান্না কমপ্লিট।
আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে রান্না করলাম আজকে খুবই সাধারণ রান্না, আবার দেখি খেতে বসছে মা বাবার সাথে। আসলে ব্যাপারটা কি হয়েছে বলেন তো? এটা আসলে হঠাৎ করেই হয়েছে। হঠাৎ করে মা আর বাবা ফোন দিছে আমাকে, মানে আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে বলল যে ওই বাসাতে নাকি জল নাই, জল চলে গেছে আর কি। তো এর জন্য মা রান্না করতে পারে নাই, রান্না করতে কষ্ট হয়েছে। রান্না করতে কষ্ট কি, মানে রান্না করতে পারে নাই। জল না থাকলে কি আর রান্না করা যায় বলেন? তারপর আমাকে ফোন দিয়ে বললো এখন আমি তো যা রান্না করছি এখন এগুলোই দিব আর কি। তো ভাবলাম এইগুলো দিয়েই সবাই মিলে একসাথে বসে খাই। খাবার তো বড় কথা না, একসাথে বসে খাওয়ার আনন্দটাই হচ্ছে আলাদা। একসাথে বসে যাই খান না কেন সেটা একটু বেশি স্বাদ লাগে। তো এদিকে মা বাবা খেতে বসছে, সারা বাবা একটু বাইরে যাবে, তাই সারা বাবাকে খেতে দিলাম, আমি একটু পরে বসবো। তো রান্না কী করেছি আপনারা তো দেখেছেন, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, মুসুর ডাল, আর হচ্ছে বোয়াল মাছের ঝোল, আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। আমার কাছে তো ভালোই লাগছে। এখন মাকে তো জিজ্ঞাসা করা হয়নি, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা আবার চলে গিয়েছিল বাসায়। এরপর হচ্ছে রাতের খাবারটাও আমি বলছি যে দিয়ে দেবো এই বাসা থেকে, কারণ আমি রাতের জন্যও রান্না করছি। রান্না করলে তো আর একবেলা রান্না করা যায় না, দুই বেলার জন্যই রান্না করতে হয়। তো ভালোই হলো। এই বোয়াল মাছটা অনেক দিন আগে আনা হয়েছিল। আমার মা যখন আসছিল, মানে আমার নিজের মা, তখন আনা হয়েছিল। মাকে আর রান্না করে খাওয়াইতে পারলাম না, কারণ হচ্ছে যে মা চলে গিয়েছিল আমার মাস্তাতো বোনের বিয়ের কারণে, চলে গিয়েছিল হঠাৎ করে বাসা থেকে, যার কারণে আর খাওয়ানো হয়েছিল না। এখন এক মাকে খাওয়াইতে পারে না তো কি হয়েছে, আরেক মাকে তো খাওয়াইছে, একই কথা। আসলে বাসায় বড় মাছ আনলে কাউকে না খাওয়াইতে পারলে দেখা যায় যে মনে হয় যে এত বড় একটা মাছ আনলাম, কাউকে খাওয়াইতে পারলে ভালো লাগতো আর কি। যাই হোক, মাছটা মোটামুটি ভালোই ছিল। সবসময় আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে না, এর জন্য আজকে ফুলকপি দিয়ে করলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।